physics exam, trust me, physics exam is going to be the easiest exam. তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ভেক্টর ক্রস প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলছিলাম এবং কিভাবে সেটা ক্যালকুলেট করতে হয় সেটা দেখছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে 4টা টাইপের প্রবলেম দেখব ভেক্টর প্রোডাক্ট থেকে। আচ্ছা, সো ভেক্টর ক্রস প্রোডাক্টের আমরা হচ্ছে 4টা টাইপ দেখব, যার মধ্যে একটা হচ্ছে ওই যে প্যারালাল রিলেটেড প্রবলেম, ঠিক আছে, প্যারালাল ভেক্টর রিলেটেড প্রবলেম। আরেকটা হচ্ছে আমরা দেখব হলো এরিয়া ক্যালকুলেশন রিলেটেড প্রবলেম। টাইপ 3 যেটা আমরা দেখব হচ্ছে কোপ্লেনার কিনা কোনো 3টা ভেক্টর, কোপ্লেনার ক্যালকুলেশনের প্রবলেম। অ্যান্ড টাইপ 4 সেটা হবে অ্যাকচুয়ালি ইট ইজ টাইপ 4 অ্যান্ড দিস ইজ টাইপ 3, কোপ্লেনার কিনা সেটা বের করা। আর আরেকটা লাস্ট ওয়ান, অলরাইট। সো লম্ব একক ভেক্টর বা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, এই ক্রস প্রোডাক্ট থেকে এই 4 টাইপের প্রবলেমই আসে সাধারণত, ঠিক আছে? কি কি বের করা? কোপ্লেনার বা সমতলীয় কিনা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করা। কোপ্লেনারের এখান থেকে আরও একটা জিনিস আসে, মানে সেম টাইপের মধ্যেই আমরা হচ্ছে ভলিউম অফ প্যারালেলোপাইপড এটাও পড়ব, ভলিউম বা আয়তন কিভাবে নির্ণয় করতে হয়, একই জিনিস আসলে। আর প্যারালাল ভেক্টর লাস্ট দিন হলো আমরা কিন্তু কথাবার্তা বলছিলাম, প্যারালাল নিয়ে কথা হয়েছে না লাস্ট দিন? আমরা একটু 33 নম্বর প্রবলেমটা সলভ করতে চাই। 33, যাদের বই নাই প্যারা নাই, আমি তো হচ্ছে কোয়েশ্চেন্স বলে দিচ্ছি আর কি। তো চলো, আমার কাছে 2টা ভেক্টর দেওয়া আছে, ভাইয়ারা কথা না বললে খুব ভালো হয়। আমরা আজকে এই টপিকটা শেষ করতে চাই। 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর বি ভেক্টর দেওয়া আছে হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। সো দিজ আর 2 ভেক্টরস, এ ভেক্টর আর বি ভেক্টর। বলা হয়েছে এ ও বি এর লম্ব একক ভেক্টর নির্ণয় করো, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। লম্ব একক ভেক্টর বা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, হাউ ক্যান উই ডু দ্যাট? পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, বাংলায় হচ্ছে কি লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর। আচ্ছা, তাহলে লম্ব একক ভেক্টর অ্যাকচুয়ালি ওয়ার্কস লাইক দিস। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে এ এবং আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর। তাহলে এ এর উপরে লম্ব এবং বি এর উপরে লম্ব, এরকম একটা ভেক্টর, কিন্তু সেটা আবার ইউনিট ভেক্টর, এটাকে আমরা কি বলি? লম্ব একক ভেক্টর। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো তো, আমরা তো এটাও জানি যে আমি যদি এ ক্রস বি করি, এ ক্রস বি করলে সেই ভেক্টরটাও অ্যাকচুয়ালি দ্য ভেক্টর এ ক্রস বি, এই পুরাটা তো একটা ভেক্টর। এ ক্রস বি করলে কি পাবো? একটা ভেক্টর পাবো। দিস হোল ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড অলসো পারপেন্ডিকুলার টু বি। এই পুরা জিনিসটা এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব। তাহলে এ ক্রস বি হচ্ছে একটা লম্ব ভেক্টর। তাহলে লম্ব একক ভেক্টর বানাবো কিভাবে? ইউনিট ভেক্টর বানাবো কিভাবে? তাহলে ইউনিট ভেক্টর বানাতে পারি, আমরা জানি যে কোনো ভেক্টরকে যদি সেটার মান বা ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দেই, তখনই সেটা ইউনিট ভেক্টর হয়ে যায়। তাহলে এই যে এ ক্রস বি বাই ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, এটাই হচ্ছে আসলে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বা লম্ব একক ভেক্টর, ঠিক আছে? এবং এইটা উপরেও হতে পারে, নিচেও হতে পারে। কিভাবে? খেয়াল করে। তো ধরো দিস ইজ এ, দিস ইজ বি। তাহলে এই দুইটা ভেক্টর যদি হয়, এই যে এরা দুইজন যদি 2টা ভেক্টর হয়, তাহলে এটার সাথে লম্ব দেখো উপরের দিকেও হতে পারে, আবার এটার সাথে লম্ব নিচের দিকেও হতে পারে। এই জন্যে আমরা হচ্ছে সামনে কি দিয়ে দেই? একটা প্লাস মাইনাস দিয়ে দেই, ঠিক আছে?
সো পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর হচ্ছে প্লাস মাইনাস a ক্রস b ওভার ম্যাগনিটিউড অফ a ক্রস b। তাহলে চলো এখানে সলিউশন যদি আমি স্টার্ট করি, আমাকে a ক্রস b বের করতে হবে। a ক্রস b, এত ভদ্রতা করার সময় নেই আজকে, ডিরেক্ট লিখে দিচ্ছি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ টু -1 3 -1 2 -4। নতুন তো কেউ নাই আজকেই ফার্স্ট, এমন তো কেউ নাই আজকেই ফার্স্ট। ওয়াও, ওয়েলকাম। ভেক্টর তো পারি, চিনতেছি কি? ওকে, নাইস, তাহলেই হলো। তাহলে i j k এখানে 2 -1 3 and -1 2 -4। ওকে, ক্রস মাল্টিপ্লাই করতে পারি হোপফুলি। i ক্যাপ নিব, তাহলে এইটা ব্লকড, এই দুইটা নিয়ে কাজ। -1 ইন্টু -4 কত হয়? -1 ইন্টু -4 হলো +4। 2 ইন্টু 3 কত হচ্ছে? 6 -6, সূত্রের মাইনাস, উই নো দ্যাট। ঠিক আছে, তারপর হচ্ছে জে ক্যাপ মাইনাস জে ক্যাপ। এই মাইনাসটা কেন? পজিশনাল মাইনাস। ডিটারমিনেন্ট পড়লে আমরা জানি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে মাইনাস জে ক্যাপ। জে ক্যাপ যখন নিব তখন এই কলামটা হচ্ছে ব্লকড। তাহলে 2 ইন্টু -4 মানে -8, অ্যান্ড এখানে -1 ইন্টু 3 -3, সূত্রের মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? +3। ওই যে আরেকজন দেখো কি করে। আর এখানে হচ্ছে জে ক্যাপ হলে এইটা গন, তাহলে 2 ইন্টু 2 কত হচ্ছে? তাহলে প্লাস কে ক্যাপ 2 ইন্টু 2 4 -1 ইন্টু -1 কত হলো? +1 এর সাথে তারপরে -1, ফর্মুলা মাইনাস। কত আসছে? তাহলে -2 i ক্যাপ, আর এখানে -5 মাইনাস মাইনাসে +5 জে ক্যাপ, আর ওখানে হচ্ছে +3 কে ক্যাপ। তাহলে লম্ব একক ভেক্টর বা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর কত হচ্ছে? পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর কত হচ্ছে? a ক্রস b ওভার a ক্রস b এর ম্যাগনিটিউড বা মান। তাহলে উপরে পাচ্ছি কত? উপরে হচ্ছে -2 i ক্যাপ +5 j ক্যাপ +3 k ক্যাপ ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দিস। কিভাবে করি? i এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস j এর কোএফিসিয়েন্ট স্কয়ার্ড প্লাস k এর কোএফিসিয়েন্ট স্কয়ার্ড। ডান। এই যে বিদঘুটে যে জিনিসটা দেখতেছি এটাই অ্যান্সার। মানটা একটু বের করে নিয়ে আর কি, এই হলো কথা। এমনিই রেখে দিব, দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, ডান। অনেকে অনেক জায়গায় এভাবে করে, মানে অনেক জায়গায় যেটা করে, নিচেটা কত আসে বলো তো ভাইয়াকে? √28। ওকে, সো কিছু জায়গায় কিছু বইয়ে দেখবে এখানে লেখা 1/√28 দেন -2 i ক্যাপ +5 j ক্যাপ। ওকে, আর কিছু জায়গায় হচ্ছে কিছু বইয়ের মধ্যে এভাবে লেখা থাকবে -2/√38 i ক্যাপ। যাদের তেল অনেক বেশি, কারেন্ট অনেক বেশি, ঠিক আছে, তারা হচ্ছে এভাবে লিখতে পারো 38। যাদের সময় অনেক বেশি, ধরো অ্যান্সার করে ফেলছো ফিজিক্স এক্সাম, ট্রাস্ট মি, ফিজিক্স এক্সাম ইজ গোয়িং টু বি দি ইজিয়েস্ট এক্সাম অলওয়েজ, সব সময়। সিকিউ পরীক্ষা হয় যেসবে কলেজে, তারপরে এইচএসসিতে ইনশাল্লাহ। সো কেন? বিকজ 30 মিনিটস করে টাইম পাওয়া যায়, রাইট? অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, তুমি দেখতে না অনেক আগে শেষ হয়ে যেত ফিজিক্স এক্সাম। এখানেও সেম। এটা আবার এমসিকিউতে পুরো উল্টা, ঠিক আছে? এমসিকিউ দেখো বায়োলজি ঠাসঠুস দাগায় ফেলছো, ঠিক আছে, কেমিস্ট্রিও অলমোস্ট আগে শেষ হয়ে যায়। হায়ার ম্যাথ আর ফিজিক্স কমপ্লিট, মানে ফিজিক্স ধরো 25টাতে 21টা 22টা 23টা নিজে সলভ করা যায়, 2টা হয়তো বা টাইমের অভাব থাকে। আর হায়ার ম্যাথে দেখবা যে তুমি টাইম দেখে করা শুরু করছো, ঠিক আছে,
4 নাম্বার এমসিকিউ সলভ করতেছো, পরে দেখবা ঘন্টা বেজে গেছে। পুরো বড় বড় ম্যাথ থাকে, অ্যান্সার মুখস্থ করা লাগে, স্যাডলি কিছু করার নাই। দিজ আর মানে লাইফ হ্যাকস। অলরাইট, এই হলো কথা। এভাবে অ্যান্সার রাখলেও চলবে, এভাবে অ্যান্সার রাখলেও চলবে, এভাবে অ্যান্সার রাখলেও চলবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটার অ্যান্সার বইয়ে ভুল দেওয়া আছে, ওকে? ভেক্টরগুলোতে একটু বেশি প্রবলেম হয়েছে, অন্যগুলোতে এত প্রবলেম পাবা না। ও সরি, ভালো কথা মনে করেছে। এই যে এখানে তো সমস্যা, এই জন্যই এটা লিখলে হচ্ছে এটার সামনে প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে? পুরোটার সামনে প্লাস মাইনাস কেন, যারা এখনো বুঝি নাই, ভাই দেখো এটা উপরেও হতে পারে, আবার কোন দিক হতে পারে, নিচেও হতে পারে। চলেন আমরা সামনে যাই একটু। আচ্ছা, নেক্সট প্রবলেম আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে, আচ্ছা ডিরেক্ট চলে যাওয়ার কিছু নাই, আমরা অ্যাকচুয়ালি যেতে চাই হলো, একটু লিখো এরিয়া ক্যালকুলেশন, এরিয়া ক্যালকুলেশন। অলরাইট, সো এরিয়া ক্যালকুলেশন কিভাবে হতে পারে? ধরো তোমার কাছে একটা প্যারালেলোগ্রাম দেওয়া আছে, প্যারালেলোগ্রাম বা সামান্তরিক, ওকে? এবং এই যে প্যারালেলোগ্রাম আছে, এই প্যারালেলোগ্রামের অ্যাডজেসেন্ট সাইড দুইটা, ভাইয়েরা মনোযোগ দেন, অ্যাডজেসেন্ট সাইড বা সন্নিহিত বাহু দুইটা, এই সন্নিহিত বাহু দুইটাকে ভেক্টর দিয়ে এক্সপ্রেস করা যায়। একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তাহলে এই জিনিসের এরিয়া কত হবে জানো? এইটার এরিয়া হবে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, ঠিক আছে? এবার চিন্তা করো, এই জায়গায় যদি তুমি তাকাও তাহলে দেখো উই ক্যান সি এ ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজ দেখা যায়। তার মানে আমরা যদি দুইটা ভেক্টর দিয়ে একটা ত্রিভুজ এক্সপ্রেস করতে পারি, এ ভেক্টর বি ভেক্টর দিস, ভাইয়াকে বলো তো এই ত্রিভুজটার এরিয়া কত হবে? প্যারালেলোগ্রামের এরিয়ার অর্ধেক, তাহলে এইটার এরিয়া হবে হাফ অফ এ ক্রস বি, এরিয়া হবে হাফ অফ ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। আর ফাইনাল ওয়ান, তিনটাই বের করতে পারি বেসিক্যালি এখান থেকে আমরা, সেটা হচ্ছে যদি প্যারালেলোগ্রাম থাকে এবং প্যারালেলোগ্রামের যদি দুইটা কর্ণ মানে কর্ণ জানি আমরা, ঠিক আছে? দুইটা ডায়াগোনাল যদি জানি, একটা হলো বি ভেক্টর আর একটা হচ্ছে এ ভেক্টর, অথবা একটা পি ভেক্টর আর আরেকটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে এটার এরিয়া কত হবে? এই এরিয়াটা হবে হাফ অফ পি ক্রস কিউ, ঠিক আছে? প্যারালেলোগ্রামের জন্য অ্যাডজেসেন্ট সাইড হলে এ ক্রস বি, আর ডায়াগোনাল দেওয়া থাকলে হাফ অফ এ ক্রস বি বা পি ক্রস কিউ। আর ট্রায়াঙ্গেলের জন্য অ্যাডজেসেন্ট সাইডই দেওয়া থাকবে, যে কোনো দুইটা ভেক্টর দিলেই তোমার অবশ্যই দুইটাই কি, যে কোনো দুইটাই হচ্ছে অ্যাডজেসেন্ট, ঠিক আছে? সো অ্যাডজেসেন্ট সাইড যদি দুইটা দেওয়া থাকে তখন হাফ অফ এ ক্রস বি, ঠিক আছে? তো প্রবলেম সলভ করে ফেলেন। আমরা একটু যেতে চাই 47 নম্বর প্রবলেমে চলে যাই। 47 মাঝখানেগুলো কোথায়? ওই যে বাকি টাইপ, আসতেছি। সেভেন প্রবলেম, ওদের কাছে কি বই আছে একটু দেখে নাও। 47 হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া আছে, দেখো বলা হয়েছে দুইটা ভেক্টর সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করে, এ এন্ড বি এক্সপ্রেসেস টু ডায়াগোনালস অফ এ প্যারালেলোগ্রাম। এ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে হলো 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া আছে হচ্ছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। অলরাইট, এবং বলা হয়েছে কি এগুলো কি ডায়াগোনালস, কর্ণ, এগুলো হচ্ছে কর্ণ। যদি কর্ণ হয় তাহলে এরিয়া কত হবে? ভাই সুপার সিম্পল থিং, প্রথমে আমরা এ ক্রস বি বের করব। সলিউশন,
এ ক্রস বি কত? এ ক্রস বি হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে 3 1 -2 3 1 -2 1 -3 + 3 1 -3 + 3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আই ক্যাপ? ভাইয়া সবাই কি ভাইয়াকে একটু সত্যি করে বলো তো ক্রস গুণ কেমনে করতে হবে, সবাই বুঝছি? শিওর? তাহলে ডাইরেক্ট করে ফেলি ভাই। সো এখানে হলো কত 3 + 3 -6, তাহলে -3 আই ক্যাপ -3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ +3 +2, সো 11, আর এখানে হলো -9 -1, তাহলে কত হয়? -10 -10 কে ক্যাপ। থ্যাংক ইউ, ডান। এবার আমাকে বের করতে হবে কি? সুতরাং এরিয়া কত? এগুলো কি দেওয়া আছে বলো তো? ডায়াগোনাল দেওয়া আছে, কর্ণ দেওয়া। যদি কর্ণ দেওয়া থাকে তাহলে হাফ অফ ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, দ্যাট মিনস হাফ অফ √ওভার ভাইয়া এটাকে অন্য নাম্বার নিয়ে চলে আসছে। এক্সাম্পল ডান, একই মানে হইলেই তো হলো। দুইটা ভেক্টর দেওয়া থাকলে যেমনি করব। এগুলো কি? এগুলো হচ্ছে কর্ণ বা ডায়াগোনাল। ডায়াগোনাল, ডান ডান, ভালো হয়েছে। এইচডব্লিউতে একটা বাড়লো তোমাদের। প্লাস -10 স্কোয়ার কত আসবে? আসবে কিছু একটা এত ইউনিট। স্কোয়ার ইউনিট ইটসেলফ তো একটা ইউনিট। আচ্ছা লিখো, লিখো লিখো, আর ঠিক লিখো। আজকে কেন গ্যাঞ্জাম করা লাগবে? অলরাইট, মুভিং অন। এবার লাস্ট ওয়ান, সেটা হচ্ছে প্যারালাল তো লাস্ট দিন করানো হয়েছে। দেখো কোপ্লেনার বা সমতলীয় কিনা সেটা বের করব কিভাবে। কোপ্লেনার বা সমতলীয় কিনা সেটা বুঝতে চাই। আচ্ছা, কোপ্লেনার বা সমতলীয় কিনা, এইটা সমতলীয় হবে কখন বা কোয়েশ্চেনটা আসবে কখন? যখন আমাদের কাছে তিনটা ভেক্টর থাকবে। কয়টা? তিনটা। দেখো যে কোনো দুইটা ভেক্টর, আগে লাইন দিয়ে বুঝাই। এই যে দেখো, যদি দুইটা পয়েন্ট আমরা অ্যাড করি, যে কোনো দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট অ্যাড করলে অবশ্যই এই দুইটা পয়েন্ট সবসময় কি হবে? কোলিনিয়ার, সমরেখ। দুইটা পয়েন্ট অ্যাড করলে সবসময় একটা কি পাবো? সরল রেখাই পাবো। 3 নাম্বার পয়েন্টটা আনলে তখন আমরা জিজ্ঞেস করতে পারি যে এই তিনজন মিলে কি সমরেখ কিনা। যেমন এইটা সমরেখ না বা কোলিনিয়ার না, কিন্তু এখানে যদি দিতাম তাহলে সেটা কি হতো? কোলিনিয়ার হতো। মেক সেন্স? ভেক্টরের ক্ষেত্রেও কোপ্লেনার কিনা, তখন আমার ভেক্টর থাকবে কয়টা? তিনটা। এখন ভেক্টরের ব্যাপারটা তো আলাদা ভাই, ভেক্টর তো পয়েন্ট না। ট্রু, ভেক্টর হচ্ছে দুইটা লাইন। দুইটা লাইনের ক্ষেত্রে সবসময় ব্যাপারটা এরকম যে লাইন দুইটা যদি থাকে এরা সবসময় কোপ্লেনার। দুইটা ভেক্টর সবসময় কি? কোপ্লেনার। 3 নাম্বার টানলে হচ্ছে গ্যাঞ্জামটা লাগবে। বুঝতে পারছেন? দুইটা ভেক্টর কেন সবসময় কোপ্লেনার যদি কোয়েশ্চেন থাকে মনে মনে, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো একটা ভেক্টর নিছো এইদিকে, তোমার ইচ্ছা হলো আরেকটা ভেক্টর ভাইয়া এদিকে নেন, এই যে এদিকে নেন। দেখো তো এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটাই যে সেম প্লেনেই না, যে একই তলে, রাইট? এই যে একই তলে। এখন হয়তো বলবো ভাই এটা একটু এদিকে ঘুরায় দেন তো দেখি যে কোপ্লেনার হয় কি না। ঠিক আছে, এদিকে ঘুরায় দেন। অবশ্যই এরাও কি আবার দেখো আবার কোপ্লেনার। বুঝছি? তাহলে দুইটা ভেক্টর অলওয়েজ কি? কোপ্লেনার। 3 নাম্বারটা আনলে তখন কোয়েশ্চেন আসবে যে কোপ্লেনার কিনা। এখন 3 নাম্বারটা যদি এদের সাথে অ্যালাইনড হয়, সেম প্লেনে থাকে এরকম করে, তাহলে কোপ্লেনার হবে। যদি অন্য কোনো দিকে থাকে কোপ্লেনার হবে না। ঠিক আছে? এখন কথা হলো আমরা হাউ ক্যান উই অ্যাকচুয়ালি ক্যালকুলেট দিস, কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। চলো দেখাই দিই। সো ধরো এটা তো একটা প্লেন বা একটা তল, ঠিক আছে? এই তলের উপরে 3টা ভেক্টর আছে। ধরে নাও এই যে দিস ইজ এ, এইটা হচ্ছে বি, আর এই কোণায় আরেকটা রাখলাম হচ্ছে সি। এই যে দিস 3, ঠিক আছে? এই 3টা ভেক্টর আছে।
এখন একটা আপাতত সরায় রাখলাম, কি কি আছে, এ আর বি আছে, রাইট? কারা কারা আছে? এ বি। আমি যদি এ ক্রস বি করি তাহলে নতুন একটা ভেক্টর পাবো না? এরকম পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি, মানে পারপেন্ডিকুলার টু দিস প্লেন, দিস ইজ এ ক্রস বি। ওকে, এ ক্রস বি, ঠিক আছে। তাহলে এইটা নিয়ে আসলাম, এটা কি আছে এখন? এ ক্রস বি, যে লম্ব। এটা যদি লম্ব হয়, আরেকটা ছিল না সি, তাহলে সি এটার সাথে যদি কোপ্লেনার হয় এ বি এর সাথে, তাহলে সি এটার সাথে কিভাবে থাকবে? 90 ডিগ্রিতে। এখন 90 হলে কোন জিনিসটা যেন জিরো হয়ে যায়? ডট গুণ কি হয়ে যায়? জিরো হয়ে যায়। ডট গুণ কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে এ ক্রস বি এর সাথে যদি সি এর ডট করি, এ ক্রস বি এর সাথে সি এর ডট করলে যদি জিরো আসে, তাইলে বুঝবো যে এ বি সি কোন প্লেনে আছে? সেম প্লেন বরাবর আছে। মেকিং সেন্স? ঠিক আছে, তাহলে ব্যাপারটা হলো আমরা লিখবো কিভাবে, যে সমতলীয় হবে কিভাবে? সমতলীয় হবে তখনই যখন এ ক্রস বি ডট সি ইকুয়াল টু কি হবে? জিরো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ত্রিগুণন বা ট্রিপল প্রোডাক্ট। ত্রিগুণন বা ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে? এখন ত্রিগুণন জাস্ট কি ভাইয়া এরকমই লিখবো? না, অ্যাকচুয়ালি আমার তো প্লেন নিয়ে কাহিনী, তাই না? তাহলে আমি যদি বি ক্রস সি ডট এ করি তাও আমার সেটাও জিরো হবে, ঠিক আছে? আবার আমি যদি অন্য কিছু লিখি, সে এ ক্রস সি লিখলাম, তার সাথে বি এর ডট করলাম, তাও কি হবে? জিরোই হবে। মানে এটার অর্ডার ম্যাটার করে না যে কোন অর্ডারে আছে, ঠিক আছে? অর্ডার ম্যাটার করে না, জাস্ট জিরো হলেই হবে। ট্রিপল প্রোডাক্ট জিরো হলেই হলো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যদি জিরো না হয় তাহলে এটা কি মিন করে আসলে? এটাও আমাদের একটু জানা দরকার। তাহলে একটু নোট লিখো একটা ছোট্ট করে। সো যদি জিরো না হয়, লেটস সে এই হলো আমাদের একটা আয়তাকার ঘনবস্তু, প্যারালেলোপাইপ, ঠিক আছে? প্যারালেলোপাইপ। এবং প্যারালেলোপাইপের দেখো কয়টা সাইড থাকে? তিনটা না? মানে এজ কয়টা? তিনটা এজ থাকে, যারা হচ্ছে প্যারালাল টু ইচ আদার, মানে সমান সমান। হ্যাঁ, এজ তো অনেকগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা এজ, বা 3 টাইপের এজ, ঠিক আছে? হয়তো এ, না হয় কি, না হয় এই যে দিস ওয়ান বি, অথবা সি, ঠিক আছে? এবং এই যে ট্রিপল প্রোডাক্ট যদি এই অবস্থাতে বের করি আমরা, এই অবস্থায় যদি এ ক্রস বি ডট সি করি, তাইলে কি পাবো জানো? তাহলে আসলে আমরা এই প্যারালেলোপাইপের ভলিউম পাবো বা আয়তন পাবো, ঠিক আছে? তাহলে প্যারালেলোপাইপ বা আয়তাকার ঘনবস্তুর সামান্তরিক কি জানি বলে, বাংলা কি ভাই প্যারালেলোপাইপের? নেভার মাইন্ড। সো ওটা তো রেক্ট্যাঙ্গুলার সলিড অবজেক্ট, ঘনক তো কিউব ভাই, সমান্তরাল পাইপ। তাহলে ভলিউম, একটা জিনিস দেখো তো, তাহলে ভাই ডাজ ইট মেক সেন্স? এই জিনিসটা কি মেক সেন্স করতেছে? ইয়েস, ভলিউম যদি অ্যাকচুয়ালি এরকম থাকে যে তোমার সি যেটা অর্থাৎ উচ্চতা যেটা, ঠিক আছে, এইটা যদি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে অন্য কোনো প্লেনে থাকে, তখনই তো জিনিসটা এরকম ঘনক হবে, এবং তখন মানে আয়তাকার ঘনবস্তু হবে, সলিড অবজেক্ট হবে, এবং তখনই আয়তন থাকবে। বা যদি এটা একদম শোয়ানো থাকে, তার মানে ইটস এ প্লেন, এবং প্লেন মানে সেটার ভলিউম কত? জিরো, ঠিক আছে? তাহলে এই দিক থেকেও এটা মেক সেন্স করে, বুঝতে পারতেছি? অলরাইট, তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এটা বের করবো কেমনে? ট্রিপল প্রোডাক্ট দেখতে তো খুব কমপ্লেক্স লাগতেছে না? এ ক্রস বি বের করবো আগে, ওটা একটা ভেক্টর, তারপরে সি এর সাথে কি করে দিব? ডট করে দিব, ডান, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার, সবাই প্র্যাকটিস করে ফেলি। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 44, কোয়েশ্চেন 44। অলরাইট, সো 44 এ কি বলছে? বলছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। 44 খুব সিম্পল, ইজি, ছোট ছোট প্রবলেম। কারণ দেখো ভেক্টরগুলো, দেখো ভেক্টরগুলো অনেক কিউট,
এ ভেক্টরটা কিউট না? 2i ক্যাপ প্লাস, তুমি দেখো, তুমি দেখলে তুমি নিজেই বলবা যে হ্যাঁ ভাই আসলেই তো। এই যে বি ভেক্টর হচ্ছে 4j ক্যাপ। ডান, ঠিক আছে? এই যে দেখছো, ইউ সি, এটা হলো 5j ক্যাপ প্লাস mk ক্যাপ। সুন্দর। এই কোয়েশ্চেনটাতে বলা হয়েছে যে এম এর মান কত হলে আয়তন 0 হবে, সরি আয়তন 24 হবে। ফর what value of m volume will be 24? চলেন আমরা সলিউশনে চলে যাই। a ক্রস b ভলিউম বলে দিচ্ছে, সো ভলিউম বের করি আগে। ভলিউম বের করে তারপরে 24 ইকুয়াল করে দিব। তাহলে a ক্রস b করব। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের কাছে তো অপশন আছে b ক্রস c করার অথবা a ক্রস c করার, কিন্তু আমরা অজানা যেটা আছে সবসময় চেষ্টা করব সেটাকে, ধরো এটা যদি এতেও দেওয়া থাকতো আমরা চেষ্টা করব ওইটাকে ডটে নেওয়ার জন্য, ক্রসের মধ্যে না নেওয়ার জন্য। ঠিক আছে, আননোনটাকে সবসময় কোথায় রাখবো? ডটে রাখবো। ক্রসের মধ্যে নিলে জিনিসটা দেখতে পচা হয়ে যায়। সো এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, 2 3 4 অ্যান্ড বি এর জন্য কি লিখবো বলো তো? 0 4 0। আই নাই তার মানে 0, জে আছে, কে 0। দেখছো কিউট না? না এখন দেখো, এখন তোমার জীবন আরো সহজ করে দিয়েছে। দেখো আই ক্যাপ সমান 0, ঠিক আছে? এ 16 জাস্ট -16 এবার হচ্ছে জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, দেখো এটা 0 ইন্টু 0, তাহলে জে ক্যাপ কত হয়ে যায়? 0। আর কে ক্যাপ কত? কে ক্যাপ হচ্ছে 2 ইন্টু 4 8 মাইনাস 0, সো দ্যাটস জাস্ট নর্মাল 8। দেখছো, -16 i ক্যাপ প্লাস 8 কে ক্যাপ। ডান। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হলো a ক্রস b ডট c এর ভ্যালু দেওয়া আছে 24। a ক্রস b হচ্ছে 16 -16 i ক্যাপ প্লাস 8 কে ক্যাপ ডট 5 j ক্যাপ প্লাস m কে ক্যাপ ইকুয়াল টু 24। এই যে দেখো আরো মজা, আই এর সাথে আই গুণ করতে হবে। আই কত এখানে? 0, তার মানে আই কত হয়ে গেল? 0 প্লাস 8k ইন্টু কে এর সাথে, সরি জে এর সাথে জে মাল্টিপ্লাই করা লাগতো, এখানে জে আছে, এখানে জে কত? 0, তার মানে এটা কত? 0। সো কে এর সাথে কে করলে 8m ইকুয়াল টু 24। তাহলে m এর ভ্যালু কত হচ্ছে? 3। সুন্দর না? ছোট ছোট মান দেওয়া, ছোট ছোট মানের জন্য ছোট ছোট ফর্মুলা। ডট গুণন, ডটটা এক লাইনেই বুঝাই দেই তোমাকে। ধরো এরকম করে কোনো একটা ভেক্টর দেওয়া আছে, একটা র্যান্ডম ভেক্টর নিলাম 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, আর বি দেওয়া আছে ধরো 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। সো আমরা যেটা করি, এ ডট বি হচ্ছে এই যে আই এর সাথে আই, সো 2 ইন্টু 3 6, ডান। আর আই ডট আই হচ্ছে 1, আবার এটার সাথে এটা, তাহলে 6 ইন্টু 2 কত? -12। জে ডট জে হচ্ছে 1, আর এটার সাথে এটা 4 ইন্টু -4 ইন্টু -20, কে ডট কে হচ্ছে 1। ঠিক আছে, ডান। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।